আসলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুই ভাবে হয়। একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, তারা কারা? হু, উইচ, হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ, এগুলোকে কি ওয়ার্ড বলে? WH ওয়ার্ড বলে। আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এগুলো বাদে যা থাকে সবই অক্সিলিয়ারি ভার্ব। সো মনে রাখবো আমরা, দেখো একটা, এটা কি দিয়ে শুরু হয়েছে? WH ওয়ার্ড দিয়ে। এটা কি দিয়ে শুরু হয়েছে? এটা কি দিয়ে? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে না? তো যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে কোনো চেঞ্জ হবে না, আর যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে একটা ইফ বসাতে হবে। গত ক্লাসে আমরা শিখেছি না যে রিপোর্টিং ভার্ব কারা, এবং রিপোর্টিং ভার্বের পরিবর্তনটাই হচ্ছে মূলত ন্যারেশন। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে, অপটেটিভে কি হবে। মূলত ন্যারেশন মানে কি? তুমি একজন ন্যারেটার, তাই না? তাহলে তোমাকে ন্যারেট করার আগে দেখতে হবে যে সেন্টেন্সটা কোনটাতে আছে, মানে কি সেন্টেন্স আছে ইনভার্টেড কমার মধ্যে, এবং ওইটার উপর ডিপেন্ড করেই কিন্তু রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে। তো কোয়েশ্চেন থাকলে রিপোর্টিং ভার্বটা কি হবে? আস্কড। তাহলে আমরা কি লিখবো দেখো, রূপা আস্কড মি। খেয়াল করেছো? এবার এটা কি দিয়ে শুরু হয়েছে? WH ওয়ার্ড দিয়ে, নো চেঞ্জ, যা আছে তাই বসাই দাও, হাউ। এবার এইটা খেয়াল করো, শি, আবারও কি তাই হবে না? শি আস্কড মি, কি দিয়ে শুরু হয়েছে? অক্সিলারি ভার্ব। ধরো তুমি অক্সিলারি ভার্ব চেনো না, দরকার নাই, WH ওয়ার্ড মানে যে ওয়ার্ডের মধ্যে WU এবং H আছে, না থাকলে ইফ। যদি WH ওয়ার্ড থাকে তাহলে যা আছে তাই, না থাকলে কি অ্যাড করব? ইফ। তাহলে এখানে একটা ইফ দিলাম। এতটুকু পর্যন্ত আমরা সাজালাম, এটা কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আমরা খেয়াল করব যে দেখো ন্যারেশনে কয়টা সেন্টেন্স থাকে? 5টা। কিন্তু তুমি যখন ন্যারেট করবা সকল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করবে। অ্যাসার্টিভ তো অ্যাসার্টিভেই হবে, ইন্ট্রোগেটিভ থাকলে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ থাকলে অ্যাসার্টিভ, অপটেটিভ থাকলে, এক্সক্লেমেটরি থাকলে, মনে থাকবে? তো অ্যাসার্টিভ মানে হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, মনে থাকবে? কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কি হয়? প্রথমে সাবজেক্ট থাকে না ভার্ব থাকে? ভার্ব থাকে। তুমি এটাকে ঘুরাই দাও, দেখে হাউ, হাউ এর পরে এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এটাকে তুমি আগে নিয়ে আসো। তাহলে ইউ কোন পারসন, কার সাথে চেঞ্জ হবে? ও ভেরি গুড, অবজেক্টের সাথে। তাহলে মি হচ্ছে অবজেক্ট, কি হয়ে যাবে? আই। এটা এটা সরি কি বলছে, এটা কি ইউ কি হয়ে যাবে তখন? রূপা আস্কড মি, তাহলে এখানে রূপা সেকেন্ড পারসন, কার সাথে চেঞ্জ হবে? অবজেক্ট, হ্যাঁ ঠিক আছে, হাউ আই। এবার আর থাকলে কি হয়? এই যে তোমার এখানে কিন্তু আবার প্রশ্নবোধক চিহ্ন দিও না, মনে থাকবে? দেখো হাউ ওয়াজ আই যদি লিখতাম তাহলে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে যেত, কিন্তু আমরা ন্যারেশনে কিসে কনভার্ট করব? অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য হয়েছে হাউ আই ওয়াজ, মনে থাকবে? এবার এখানে দেখো শি আস্কড মি ইফ, এরপরে কি আসবে? ভার্ব নাকি সাবজেক্ট? সাবজেক্ট। সাবজেক্ট কে? ইউ। কার সাথে চেঞ্জ হবে? অফ, সেকেন্ড পারসনের সাথে, মি। তাহলে আই হয়ে যাবে। এবার এটা হচ্ছে ভার্ব, আর আর থাকলে কি বসে? অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার, তাহলে আই এর পরে কি বসে? ওয়াজ। এই দেখো হয়ে গেল হাউ। দেখো শি আস্কড মি ইফ আই ওয়াজ ইল টুডে থাকলে দ্যাট ডে। এটা হচ্ছে তোমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। হলো? মাথায় ঢুকলো? আচ্ছা, এবার আমরা কিছু জিনিস জেনে নেব। দেখো তোমরা তোমরা কি জানো যে টোল্ড আর সেই, এই দুটার মধ্যে পার্থক্য কি? মনে রাখবো দুটার মধ্যে আহামরি কোনো পার্থক্য নাই। টোল্ডের পরে সরাসরি অবজেক্ট বসে, যেমন শি টোল্ড মি, আই টোল্ড ইউ। আর স্যাড, এটার পাশে একটা টু বসাতে হয়, যেমন শি স্যাড টু মি। এটাই ডিফারেন্স, মনে থাকবে? স্যাড টু থাকলে আমরা টোল্ডে কনভার্ট করে দেবো, টোল্ড থাকলে আবার স্যাড টু লেখার দরকার নেই, মনে থাকবে? ক্লিয়ার? ওকে। সো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কি তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমি আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুইভাবে হতে পারে, তাই তো? এক, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হতে পারে। দুই, WH ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। ওকে। ন্যারেশনে সকল সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হয়, তাই অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদের সবার আগে মনে রাখতে হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে। তো ইন্ট্রোগেটিভে কি হয়? প্রথমে থাকে ভার্ব, তারপরে থাকে সাবজেক্ট। তো আমরা এটা শুধু খেয়াল রাখবো, যদি WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন শুরু হয় তাহলে যা আছে তাই বসবে, তারপরে সাবজেক্ট বসবে।
যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্রথমে ইফ বসবে, তারপরে সাবজেক্ট বসবে, আর বাকি ওই যে কয়েকটা জিনিস মনে রাখলে আমাদের হয়ে যাবে। ক্লিয়ার? আমরা আর একটা এক্সাম্পল একটু আমরা শেয়ার করি। দেখো, ফাদার said to me, did you go to school, খেয়াল করবো আমরা, হ্যাঁ, yesterday, did you go to school yesterday? মনোযোগ, আগে দেখো, তোমরা আগে করার জন্য ব্যস্ত হয়ে লাভ নেই। আগে মাথায় তারপরে খাতায়। তোমরা কি করো? আগে খাতায় পরে মাথায়, ফলে থাকে না, মনে থাকবে? তাহলে দেখো এখানে কে কাকে কোশ্চেন করলো? ফাদার আমাকে। এই দেখো এখানে আমরা স্যাড টু লিখেছি, তাহলে আমরা কি লিখবো? ফাদার আস্কড মি, ফাদার আস্কড মি, মনে থাকবে? কি দিয়ে কোশ্চেন করেছে? তাহলে কি আসবে? একটা ইফ আসবে। এই যে আমরা ইফ দিয়ে দিলাম, হলো। এরপরে কি আসবে? সাবজেক্ট নাকি ভার্ব? সাবজেক্ট কে আছে? কোন পার্সন? কার সাথে চেঞ্জ হবে? অবজেক্ট কে? তাহলে হয়ে যাবে হচ্ছে আই। এবার দেখো এখানে ডিড দিয়ে কোশ্চেন করেছে। ডিড কি V1 না V2? V2 থাকলে হ্যাড প্লাস, তাহলে এখানে দিলাম হ্যাড, আর এখানে আছে গো। ডিড হ্যাড লেখার সাথে সাথে এটা উঠে যাবে, কারণ এটা কোয়েশ্চেন করেছে। এখানে হবে গন। ওকে, টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, মনে থাকবে? দ্য প্রিভিয়াস, বুঝতে পেরেছো? ওকে, আর একটা এক্সাম্পল দেখি। না বুঝলে কোশ্চেন করো। একটা ব্যাপার তোমাদের ভুল হচ্ছে, সেটা কি বলো তো? দেখো, যদি ডু দিয়ে কোশ্চেন করতো, ধরো আমরা এখানে ডিডের জায়গায় ডু দিলাম, হ্যাঁ, যেমন ডু ইউ গো টু স্কুল এভরিডে, তাহলে কি হতো? ফাদার আস্কড মি ইফ আই, তখন কি এই হ্যাডটা বসতো? হ্যাড কেন আসছে? তাহলে হ্যাডটা বাদ। তাহলে এই যে দেখো, যখনই তুমি ইফ লিখবা, ইফ লেখার সাথে সাথে এই ডুটা উঠে যাবে, তখন শুধু কি থাকলো? গো টু স্কুল। তাহলে ইফ এর পরিবর্তে কি লিখলাম আমরা? মানে ডু এর পরিবর্তে ইফ লিখেছি। এরপর আমাদের বাকি থাকলো কি? শুধু ইউ আর হচ্ছে তোমার গো। তাহলে ইউ হয়ে গেল হচ্ছে আই, আর গোটা আছে V1 এ, কিসে কনভার্ট করবে? তাহলে গো এর V2 কি? ওয়েন্ট। তাহলে অ্যান্সারটা কি হলো দেখো, বলো তো অ্যান্সারটা কি হবে তাহলে এখন? বর্ণ বলতে পারবা? ইফ আই ওয়ান্ট টু স্কুল এভরি ডে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। রেডি? ওকে, আর একটা কোশ্চেন দেখো। শি টোল্ড মি হোয়াট আর ইউ ডুইং নাও? হোয়াট আর ইউ ডুইং নাও, কি দিয়ে কোশ্চেন করেছে? WH ওয়ার্ড দিয়ে। তাহলে আমরা কি দিয়ে শুরু করব? চেঞ্জ হবে। তাহলে শি, আমাকে বলো তো কি হবে অ্যান্সারটা? শি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। ও মাই গড, তোমরা তো পুরো ফাটিয়ে দিয়েছো একেবারে। হলো। তাহলে আর একটা ফাইনাল কথা বলে দিচ্ছি। ফাইনাল ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দুইভাবে করতে পারবো। এক, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। দুই, WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। WH ওয়ার্ড দিয়ে শুরু হলে নো চেঞ্জ, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে একটা ইফ অ্যাড করব, এবং সব সময় আগে সাবজেক্ট আনবো। মনে থাকবে, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব। হলো। যদি ডু দিয়ে কোশ্চেন করে, ইফ লিখলে ডুটা উঠে যাবে। আর যদি ডিড দিয়ে কোশ্চেন করে, তাহলে ইফ লেখার সাথে সাথে কিন্তু ডিডটা উঠবে না, একটা হ্যাড অ্যাড করব, তারপরে উঠে যাবে। মনে থাকবে? এটা মনে হয় তোমরা ভালো করে বোঝোনি। এটা একটা দেখো, লিখলাম ধরো, শি টোল্ড মি ডিড ইউ ওপেন দ্য ডোর, তুমি কি দরজাটি খুলেছিলে? তাহলে এখানে দেখো, খেয়াল করো কি লিখবো? শি আস্কড মি, শি আস্কড মি, রাইট? এবার কি দিয়ে কোশ্চেন হয়েছে? ডিড দিয়ে। তাহলে আসবে কি? ইফ, এরপরে সাবজেক্ট আই। এবারে ডিডের পরিবর্তে এখানে লিখবো হ্যাড।
তাহলে ডিড বাদ, এবার এটা হচ্ছে V3 কি হবে? ওপেন দা ডোর। আমরা কি এবার বুঝতে পেরেছি? হ্যাঁ, ওকে ডিয়ার স্টুডেন্টস, যদি আটকা যাও বারবার ভিডিওটা দেখো, ওকে? বাসায় গিয়ে আবার দেখো, দেখে কমেন্ট করো, স্যার এখানে আর একটু ক্লিয়ার করে দেন, বাসায় প্র্যাকটিস করতে গিয়ে ভুল হয়ে গেছে, তুমি আমাকে ছবি তুলে পাঠাও, ওইখানে অ্যাড করে আমি ওইখানে সলভ করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস, থ্যাংকস ফর জয়নিং দ্য ক্লাস অ্যান্ড এনজয়িং দ্য ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ।